মব জাস্টিস কোনোদিনও একটা দেশের জন্য মঙ্গলকর কিছু হতে পারে না, সেটা যে দেশেরই হোক না কেন। এর প্রভাবে যে কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আইন প্রণয়ন প্রতিষ্ঠানগুলো কঠোর হস্তে যদি দমন না করে, তাহলে যে মব জাস্টিসের যেই ট্রেন্ড চালু হয়েছে সেই ট্রেন্ড কিন্তু আর থামানো যাবে না, এটা চলমানে থাকবে। 5ই আগস্টের পরবর্তী সময়ে মধ্যে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বা তৈরি হচ্ছে প্রতিনিয়ত, সেটা আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটা মুহূর্তে আমরা আতঙ্কের মধ্যে বসবাস করি, নিরীহ নিরপরাধ মানুষও মারা যাচ্ছে। শুধুমাত্র যে রাজনৈতিক শিকার, রাজনৈতিক হয়রানি, তা কিন্তু নয়। এই যে খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলের যে বাঙালিদের সাথে আদিবাসী উপজাতিদের মধ্যে যে তীব্র সংঘর্ষ, সেই সংঘর্ষের রেশ কিন্তু ভালো কিছুর ইঙ্গিত করে না। এই দেশের আদিবাসী, পাহাড়ি, সংখ্যালঘু, মাইনরিটি যারাই আছে না কেন, সবাই আমরা একই দেশে বসবাস করি এবং শান্তিপূর্ণভাবে বসবাস করার পরিকল্প। সেই শান্তির সম্প্রীতি বজায় রাখার মধ্যে কিছু কিছু গোষ্ঠী যারা উস্কানি দিয়ে দেশের শিল্প অঞ্চল থেকে সব সেক্টরে একটা অস্থিতিশীল নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। পোশাক শিল্প থেকে শুরু করে আপনি সংখ্যালঘু বলেন, উপজাতি বলেন, আনসার বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন, পল্লী বিদ্যুৎ বলেন, রিক্সাওয়ালা বলেন, বিভিন্ন সেক্টরে একের পর এক উস্কানি দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার একটা পায়তারা চলছে। এটা আসলে আমরা কোনোভাবে কামনা করি না এবং কাম্য নয়। আমরা এই দেশে বসবাস করি, সবাই সম্প্রীতির বন্ধনে বসবাস করতে চাই। ধর্ম থাকবে সবার ঊর্ধ্বে, ধর্ম নিয়ে কোনো বিতর্ক হবে না, সেটা সবার ঊর্ধ্বে থাকবে। প্রত্যেকটা দেশেই বিভিন্ন জাতি, উপজাতি, প্রজাতির মানুষ নিয়ে কিন্তু বসবাস করে। পাহাড়ে শান্তি ফিরে আসুক, বাংলাদেশে শান্তি বর্ষিত হোক, সেটা আমরা সকলে চাই। কিন্তু যারা উস্কানি দিচ্ছে, পিছন থেকে কলকাঠি নাড়ছে, সরকার কেন তাদেরকে আইনের আওতা আনতেছে না? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আপনি, আমি, যে যাই বলি না কেন, সরকারকে অবশ্যই কঠোর হস্তে এগুলো দমন করতে হবে। আমি না হলে বলবো যে বিগত 1.5 মাস সরকার অতিবাহিত করলো, তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ না হলে আজকে দেশের পটভূমি অন্যরকম থাকতো। আমি চাইবো দেশের বড় রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করবে এবং যারা উচ্চ পর্যায়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি রয়েছেন, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তারা সবাই এই মব জাস্টিসের বিপক্ষে কথা বলেন। সে যদি অপরাধী হয় তাহলে তাকে আইনের হাতে তুলে দিন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মব জাস্টিসের মতো ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে সেই দেশের জন্য কখনোই মঙ্গলকর কিছু হয় না। বিশ্বের দরবারে বাংলাদেশকে নেগেটিভ মাইন্ডের চিন্তাধারার মধ্যে ফেলে দেওয়ার জন্য যারা উস্কানি দিয়ে বিভিন্ন রকমের লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বিভিন্ন জাতির ভিতরে জাতিগত দাঙ্গা এবং উপাসনালয়, মন্দির হামলা করতেছেন, তারা এই হামলা থেকে বিরত থাকুন। না হলে জনগণ কিন্তু সোচ্চার হয়ে আপনাদের বিপক্ষেও কিন্তু দাঁড়াতে বেশি সময় লাগবে না। কারণ একটা 16 বছরের সিন্ডিকেট ভাঙতে যদি বাংলাদেশের ছাত্র জনতার 1 মাসেরও কম সময় লাগে, তাহলে আপনাদের মতো এই সিন্ডিকেট বা এই উস্কানিদাতাদেরকে শায়েস্তা করতে বেশি সময় লাগবে না।
আমরা এই দেশের 96% মুসলিম জনগোষ্ঠী নিয়ে গঠিত এই বাংলাদেশ। ধর্মীয় উপাসনালয় হামলা, সেটা হোক মন্দির, হোক মসজিদ, কিংবা হোক গির্জা, কখনোই কাম্য না। বাইতুল মোকাররমার মতন মসজিদে গতকালকে যেই ঘটনা ঘটে গেছে, সেটা আসলে নজিরবিহীন। আমি বা আমরা কখনোই চাই না যে উপাসনালয়ে হামলা হোক। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, কারণ শয়তান মসজিদে প্রবেশ করেছে। শয়তান ভয় পায় না, আর শয়তান ভয় পাবে না মানুষের উপরে কি আর বড় শয়তান কেউ আছে? মসজিদের পবিত্রতা রক্ষা করুন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবেন না, বিভিন্ন উপাসনালয়ের পবিত্রতা রক্ষা করুন, উপাসনালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর করবেন না। হবিগঞ্জে দান বাক্সের টাকা নিয়ে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ। আর ভাই, মসজিদের দানের টাকা নিয়ে আপনারা সংঘর্ষে কেন জড়াবেন? আল্লাহর ঘর মসজিদে দান করেছে মানুষ, সেটা দানের টাকা দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মসজিদে ব্যবহৃত হবে। সেই মসজিদে যদি আপনাদের দানের টাকা নিয়ে সংঘাত করতে হয়, তাহলে মাইনরিটি আর মেজরিটির মধ্যে তফাৎ রইল কি? তাহলে তো আর কোনো কিছু তফাৎ রইল না। আমরা কি তাহলে এই দেশে জন্মগ্রহণ করে ভুল করেছি? না। ফ্যাসিস্ট সরকারের দোসররা যেখানে থাকেন না কেন, উস্কানি দেবেন না কখনো।